মিশ্র যে কসবা গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত তার সম্পর্কে কিছু আপডেট আপনাদের দিই। তার বাড়ি কালীঘাটে। 2022 সালে সাউথ কলকাতা ল কলেজ থেকে সে পাশ করে। কলেজে কোনো সক্রিয় পদে তিনি ছিলেন না, কিন্তু তার প্রভাব ছিল ব্যাপক। আলিপুর আদালতে প্র্যাকটিসও করতো এই মনোজিৎ। কলেজে থাকাকালীন দাপুটে ছিল মনোজিৎ। তার বিরুদ্ধে মারধর, কিডন্যাপ, ক্যাম্পাসে সিসিটিভি ভাঙা, এরকম একাধিক অভিযোগ ছিল। আগের অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয় মনোজিৎকে। এরপরেই একাধিক প্রশ্ন উঠে আসছে, আর সেই নিয়ে আমি আলোচনা করব। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়ন, অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে একাধিক, তারপরেও সে কলেজের অস্থায়ী কর্মী হয়ে গেল। গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। কার আশীর্বাদে কলেজের সর্বেসর্বা ছিল মনোজিৎ? এই প্রশ্নের উত্তর এখনো অধরা হলো। প্রশ্নটা কিন্তু জোরালো। ক্রমশ জোরালো হচ্ছে আর এই প্রশ্ন। যেভাবে সিকিউরিটি গার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং যেমনটা আমার সহকর্মী পিয়ালি জানাচ্ছিলেন যে ধর্ষণে যদি সরাসরি সে ইনভলভ না থাকে, তাহলে ধর্ষণের পরোক্ষ অংশীদারি তাতেও কিন্তু একই শাস্তি হয় ভারতীয় ন্যায় সংহিতায়। এবং আমি এই মুহূর্তে আবারও সেই কলেজ দেখাচ্ছি, যে কলেজ ইতিমধ্যেই পুলিশ গার্ড রেল দিয়ে সিল করে দিয়েছে। এই নিরাপত্তা কলেজে এখন বাড়ানো হয়েছে, তাতে কার কী লাভ হবে আমাদের জানা নেই, কারণ কলেজে যা হওয়ার তা হয়ে গেছে। হাই স্কুল অতিক্রম করে একজন ছাত্রী বড় হওয়ার স্বপ্ন নিয়ে উচ্চতর বিদ্যার্জনের জন্য একটি কলেজে এলেন, এবং তারপর সেই কলেজ দীর্ঘদিন ধরে সেই কলেজ থেকে পাস আউট করে যাওয়া। একবার 2012 সালে অ্যাডমিশন, 2017 সালে সেই পড়াশোনার মেয়াদ শেষ। তারপরেও কিন্তু সে কৃতকার্য নয়, অর্থাৎ পেশায় প্রফেশনাল লয়ার হতে গেলে তার যে ডিগ্রি লাগে সেটা কিন্তু সে এই টেনিওরের মধ্যে অর্জন করতে পারলো না। এভাবে 2019 সাল পর্যন্ত কেটে গেল। তারপর তার আবার রিঅ্যাডমিশন হলো। কোন মন্ত্র বলে, কার অধিকারে, কে ব্যবস্থা করলো, এই প্রশ্নগুলো উঠছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে তার কী এমন প্রভাব যে সে এতদিন ধরে বারবার রিঅ্যাডমিশন পাওয়ার পরে শেষ পর্যন্ত আবারও এই কলেজ সেখানে সরাসরি চাকরি পেয়ে গেল। কার রেকমেন্ডেশনে চাকরি পেল? যদি সেটাও ধরে নিই যে চাকরি পাওয়াটাও কোনো একটা ফ্লুক, তাহলেও কলেজে তো এখনও জলজল করছে তার নামে কলেজে এখনও জলজল করছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট, টিম MM মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, নিচে লাভ সাইন। এটা মোছার মতো সাহসও তো কারোর হয়নি। তার মানে এটা একবারে জলের মতো পরিষ্কার যে একজন ছাত্রী যে উচ্চতর বিদ্যার্জনের জন্য দু চোখে স্বপ্ন নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসছে, তার সমস্ত স্বপ্ন ছাড়খাড় করে তছনছ করে দেওয়া যে ব্যক্তি, সেই ব্যক্তিকে কলেজে কার্যত হিরো ওয়ারশিপ করা হয়। কেন করা হয়, কার মদতে করা হয়, এই প্রশ্ন কিন্তু একই সঙ্গে উঠছে। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে দেওয়াল লিখন, কলেজের সেই দেওয়াল লিখন অয়ন আমাদের সামনে তুলে ধরছেন। মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট, টিম মনোজিৎ। এই হচ্ছে কলেজে মনোজিতের প্রভাব। সে কলেজের প্রাক্তনী, এখন অস্থায়ী পদে সে চাকরি করছে। 2012 সালে ভর্তি হয়ে 2022 সালে পাশ করছে। 10 বছরে তার ছাত্র জীবন থাকছে, বারবার করে রিঅ্যাডমিশন হচ্ছে। এই সেই গুণকীর্তি, সিসিটিভি ভাঙচুর থেকে শুরু করে মারধর, এমনকি কিডন্যাপের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গুচ্ছ গুচ্ছ অভিযোগ। আগের অধ্যক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারপরেও তাকে অস্থায়ী কর্মী হিসেবে কলেজে রাখা হলো। এমনই কীর্তি এই মনোজিৎ মিশ্র সামনে আসছে। আর এই জায়গা থেকে এই প্রশ্ন, তার এত প্রভাব কোথা থেকে আসছে, এত বারবারন্ত কিভাবে হচ্ছে? এবং এই যে প্রমিত মুখোপাধ্যায়, যার নাম সামনে আসছে আরো অন্যতম একজন অভিযুক্ত হিসেবে, মেধাবী ছাত্র প্রমিত মুখোপাধ্যায়, প্রথম বর্ষের ছাত্র, সে কেন এরকম একটা নক্কারজনক ঘটনায় মনোজিৎ মিশ্রকে সাহায্য করলো? কিছুর ভয়ে, কিসের জন্য? এই প্রশ্নও তো অয়ন উঠছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, প্রমিত না হয় এই কলেজের দীর্ঘদিনের ছাত্র, একেবারে ফার্স্ট ইয়ারের ছাত্র, সদ্য সে নিজে কলেজে ঢুকেছে, সেই জায়েব, সেও কিন্তু এই কাজে ইনভলভ। তাহলে প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা রক্ষী, প্রথম বর্ষের ছাত্র, পুরনো ছাত্র, পরিচালন সমিতি, কর্তৃপক্ষ, এদের সবার ওপর ওই একজনের দাপট, যার নাম মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, যার নামে কলেজে এভাবে MM লিখে লাভ সাইন দেওয়া রয়েছে। তাহলে এই শক্তিটা সে কোথা থেকে পেল, নেপথ্যে কে রয়েছে, এটাও কিন্তু একই সঙ্গে তদন্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং পুলিশ সমস্ত অভিমুখ খোলা রেখেই এই যে জঘন্য ঘটনা ঘটেছে এই কলেজে, তা তদন্ত করছে। নীলাঞ্জনা।
ধন্যবাদ অয়ন, ধন্যবাদ পিয়ালি, বিক্রম তোমাদেরও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।